আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন রয়েছি চাটমোহর উপজেলা, এটা পাবনা জেলার চাটমোহর উপজেলার নতুন হাটে, নতুন বাজারের এই হাটটি সপ্তাহের একদিন প্রতি বুধবারে হাটটি বসে এবং এই হাটের একটি বিশেষ অংশ জুড়ে বসে হচ্ছে দেশি হাঁস, মুরগি, কবুতর এই ধরনের পশু পাখি এখানে বিক্রি হয়। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একেবারে প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে মানুষ এখানে তাদের গৃহপালিত পশু পাখি, যেটা বিশেষ করে মুরগি, হাঁস, এগুলো এখানে বিক্রি করতে আসে এবং অনেকে এখান থেকে ক্রয় করতে আসে। যারা আমরা এই গ্রামে থাকি, বিশেষ করে এই সুবিধাটা কিন্তু আমরা পেয়ে থাকি। যারা শহর এলাকায় থাকে তারা কিন্তু অনেকে টাকা দিয়েও কিন্তু দেশি হাঁস, মুরগি কিন্তু ওনারা আম কিনতে পারেন না, অথবা প্রতারিত হন। দেশি বলে হয়তো সেগুলো আপনার দেশি হয় না। কিন্তু এই গ্রামের এই হাটগুলোতে একেবারে প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে বাড়িতে পালা হাঁস, মুরগি বিক্রি হয় এবং এখানে অনেকে আসেন এগুলো বিক্রি করতে এবং অনেকেই আসেন ক্রয় করতে। গ্রামের এই হাট বাজারের দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ। আম আ উম এই যে দেখতে পাচ্ছেন, যারা আ বাড়িতে এই হাঁস মুরগিগুলো পালন করেছে তারাই কিন্তু এখানে বিক্রি করতে আসছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে গ্রামের একেবারে দেশি মুরগি, দেশি হাঁস, তারপরে চীনা হাঁসও পাওয়া যাচ্ছে। রাজহাঁস সহ একেবারে পাওয়া যায় এবং এগুলো মোটামুটি একটা আ সা আ মানে বাজারের থেকে অনেক কমই পাওয়া যায়। কারণ এখান থেকে কিন্তু ব্যাপারীরা এই যারা পালন করেন তাদের কাছ থেকে জিনিসগুলো ক্রয় করে ওনারা আ শহরের বড়, বড় বাজারগুলোতে কিন্তু সাপ্লাই দেন এবং সেখানে গিয়ে অবশ্যই একটু দামটা বেশি হয় এবং আসলে আম সেই হিসাবে আমরা যারা গ্রামে থাকি, অথবা গ্রামের আশপাশে যে শহরগুলো, থানা পর্যায়ের শহরগুলো, সেই শহরগুলোতে এই সুবিধাটা কিন্তু আছে এবং এখানে বেশ স্বাচ্ছন্দ্যে এবং কমের মধ্যেই হাঁস মুরগিগুলো আমরা ক্রয় করতে পারি। অনেকে এখান থেকে আসলে, বিশেষ করে যারা এগুলো ক্রয় করতে আসে, তারা আ দেশি, একদম দেশি, অনেকেই চায় যে আমি দেশি হাঁস মুরগি ক্রয় করব। তারা কিন্তু এই হাটগুলোতেই আসলে আ আসার চেষ্টা করে এবং এখান থেকে ক্রয় করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে। যারা কিছু লোক আছে যারা নিজেদের প্রয়োজনে ক্রয় করতে আসে। আবার কিছু আছে যারা গৃহে পালিত এই পশু পাখিগুলো হচ্ছে বিক্রি করতে আসে এবং আ এরকম হাটটা সব জায়গাতেই দেখা যায়। তবে আমি যে হাটটিতে রয়েছি, এই হাটটি হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার আ চাটমোহর নতুন বাজার, নতুন হাট বলে ডাকে সবাই। এই হাটটি সপ্তাহের একদিনই শুধু বসে, সেটা হচ্ছে বুধবারে। আমি আগেও বলেছি, এখনও জানতে পাচ্ছেন এবং যারা দেশি হাঁস মুরগি এরকম ক্রয় করতে চান, তারা হয়তো এই ধরনের হাটগুলোতে এসে আপনারা আপনার পছন্দের মতো দেশি হাঁস, মুরগি, কবুতর এগুলো ক্রয় বিক্রয় হয়। আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন, কিনতেও পারবেন, বিক্রিও করতে পারবেন। এখানে আ মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকার দিক থেকে যদি চিন্তা করেন, সেটা তো কম পাওয়াই যায়। তার সাথে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একেবারে দেশি যেটা বলে সেটাই পাওয়া যায়। আমরা যারা বড়, বড় শহরগুলোতে বসবাস করি কিন্তু এই সুযোগটা আমাদের থাকে না। আমরা যাদের কাছ থেকে নেই তারা কিন্তু বলে দেয় যে এটা দেশি। আসলে তারা কতটুকু জেনেও বলে, না জেনেও বলে যে এটা দেশি। কিন্তু এখানে যেহেতু প্রত্যন্ত গ্রাম থেকে একেবারে যারা লালন পালন করে তারা নিয়ে আসে, সেইজন্য এখানে সবচেয়ে বড় সুবিধা এটা যে একেবারে দেশি আ হাঁস, মুরগি এগুলো পাওয়া যায় এবং এখান থেকে এই সুবিধাটাই ভালো। আ অন্য জায়গায় কিন্তু আসলে দেশি পাওয়া গেলেও ওটার দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কিন্তু যারা একেবারে গ্রামে থেকে এগুলো লালন পালন করে বিক্রি করতে আসে, তারা কিন্তু যখন বাজারে আসে তারা মোটামুটি একটা রিজনেবল প্রাইসে এগুলো ক্রয় করা যায়। কিন্তু ব্যাপারীদের কাছ থেকে আ আম কিন্তু ওই দামে কিন্তু পাওয়া যায় না। তারা যে দামে বিক্রি করে। কারণ ওনারা কিন্তু কিনে এটা বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায়, বাজারে, রেস্টুরেন্টে এরা কিন্তু সাপ্লাই করে। হ্যাঁ, যার কারণে দামটা অনেক বেড়ে যায়
এবং এখানে কিন্তু ওই পরিমাণে দাম লাগে না, একটু কমের মধ্যে কেনা যায়। এবং এই গৃহপালিত এই পশু পাখিগুলো আসলে গ্রামের মানুষের একটা প্রধান আয়ের উৎস বটে। যারা গ্রামে এইগুলো পালার সুযোগ রয়েছে, বিভিন্ন ধরনের ফসলাদি আসে গ্রামে হয়তো বাস করলে তারা ২-৪টা হাঁস মুরগি পালন করে নিজেদের প্রয়োজনেও পালে, আবার দেখা যায় কিছু বিক্রিও করা যায়, করে সেখান থেকে কিছু পয়সা আর্ন করা যায়। এবং আমরা এই সুযোগটা আসলে সবাই পাই না। যারা আমরা শহরের পাশাপাশি বা গ্রামে বসবাস করি তারা কিন্তু এই সুযোগটা আমরা পেয়ে যাই। যাই হোক, গ্রামের হাট বাজারের এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগছে? এবং যারা শহরে থাকেন অথবা বিদেশে থাকেন, এই দৃশ্যটা কিন্তু দেশের বাইরে যারা থাকেন এই দৃশ্যটা কিন্তু আপনারা মিস করেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।